সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 28 সেপ্টেম্বর 2024 মতিঝিল কিচেন ইয়ার্ড পার্টি সেন্টারে বরগুনা জেলা সমিতি ঢাকার আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সম্প্রতি দলবদ্ধ পিটুনিতে বরগুনা পাথরঘাটার মানসিক ভারসাম্যহীন মাসুদ কামাল তোফাজ্জল হত্যার সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল কবির দুলু। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সর্বজনার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, সরকারের সাবেক সিনিয়র সচিব মুশফেকা ইকফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক AKM ইউনুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, সরকারের সাবেক অতিরিক্ত সচিব ওমর ফারুক, বরগুনার সাবেক জেলা জজ আনিসুর রহমান, বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুস ছোবহান, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খোকন, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড মোহাম্মদ শাহ আলম, সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফারুক রহমান, পাথরঘাটা উপজেলা সমিতি সভাপতি অ্যাডভোকেট আব্দুর করিম, বেতাগী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ, আয়েশা সিদ্দিকী নার্গিস, সিদ্দিক চৌধুরী, সাবেক জেলা জজ আব্দুর রব হাওলাদার, হুমায়ুন কবির আকন, AKN জাহিদুর রহমান প্রমুখ। বক্তারা তোফাজ্জল হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের গাফলতিতে মাসুদ কামাল তোফাজ্জলের হত্যা সংঘটিত হয়েছে উল্লেখ করে সব আসামিকে দ্রুত গ্রেফতার, চার্জশিট দাখিল, দ্রুত ট্রাইব্যুনালে বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি, তোফাজ্জলের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানায়। বরগুনা জেলা সমিতি এই মামলায় আইনজীবী নিয়োগ তোফাজ্জল হত্যা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রেসার গ্রুপ হিসেবে কাজ চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে। সভায় তোফাজ্জল সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন, বক্তব্যে কি বলছে শুনুন। তোফাজ্জল হত্যা দ্রুত বিচার করার জন্য আমরা স্মারকলিপি প্রদান করব। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, আমরা চাচ্ছি অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ের যে উপদেষ্টা যারা আসেন জরুরি সাথে আমরা সাক্ষাৎ করে আমরা বরগুনা জেলা সমিতির পক্ষ থেকে বরগুনার নাগরিক তোফাজ্জল হত্যার দ্রুত বিচার করার জন্য তার কাছে একটা আবেদনপত্র আমরা জমা দেব দ্রুতই। এবং আমরা চাই যে অন্য যে আসামিগুলো আছে যারা এখনো ধরার বাইরে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে, এই মামলা দ্রুত চার্জশিট দিতে হবে, তারপরে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে। বিচার প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত শেষ না হবে এই বরগুনা জেলা সমিতি ততক্ষণ একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। কে কোন দল সেটা আমরা দেখবো না। আমরা এই বরগুনা জেলা সমিতির আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত সব ধরনের লোক এই সংগঠনের ছায়ায় আছে। আমাদের অতীতে যারা এই সংগঠনে ছিলেন, একটি সরকারের পতন হয়েছে, সেই সাথী ভাইদেরকে আমরা আজকে সবাই উপস্থিত দেখছি না। এখন এখানে আরেকটা দল আছে, তারাও আন্দোলনমুখী, তারাও আসছে। আমরা চাচ্ছি সবাই যৌথভাবে এই সংগঠনের জানটাকে আগায় দেব এবং সংগঠনের যে অসমাপ্ত কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন। এখানে হয়তো কেউ উপস্থিত হয়েছেন যারা আরো বরগুনা জেলা সমিতির সদস্য হননি। যারা সদস্য হন তাদের একটা ডিসিপ্লিন আছে, গঠনতন্ত্র মানতে হবে, সংগঠনের টাকা দিয়ে মেম্বার হতে হবে এবং নিয়মিত চাঁদা দিয়ে সংগঠন চালাতে হবে। যদি সংগঠনের বক্তব্য থাকে সংগঠনের ফরমের মধ্যে কথা বলতে হবে, এর বাইরে ডিসিপ্লিন বাইরে কিছু নয়। এগুলো আমাদের রক্ষা করতে হবে। এই সংগঠনের ফাউন্ডার মানে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, পরবর্তীতে সভাপতি হয়েছেন এলাই খান সাহেব, পরবর্তীতে সভাপতি হয়েছিলেন রেলওয়ে মন্ত্রী সুলতান আহমেদ তালুকদার, পরবর্তীতে সভাপতি হয়েছে আমি। এখন এটা দেওয়ার জন্য খুব উদ্গ্রীব। আজকে 4 বছরের সমিতির বয়স, আমরা চাচ্ছি দ্রুত একটা কমিটি গঠন করে তার উপরে দায়িত্ব হস্তান্তর করবো। আমরা ইতিমধ্যে সম্মেলন কমিটি গঠন করেছি, যার আহ্বায়ক তারেক রহমান সাহেব, উনি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান। তো আমরা তাকে অনুরোধ করবো আপনি দ্রুত মেম্বারশিপ বানিয়ে এই সংগঠন নতুন কমিটির কাছে আমরা হস্তান্তর করতে চাই। যিনি মেম্বার হবেন তিনি এই সংগঠনে ইলেকশন করতে পারবেন। আপনি যিনি মেম্বার হবেন না তার কথা এখানে কোনো প্রযোজ্য নয়। একটা অনুষ্ঠানে সবাই আসতে পারেন দাওয়াত পেয়ে, কিন্তু সংগঠনের বিষয়ে কথা বলে দেখা ঠিক করা আছে, সেই ডেক্লারেশন সবসময় মেনটেন করবে।
আমরা কিন্তু বেশি আসিনি। বাংলাদেশের 2টা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে, বাংলাদেশের স্বাধীনতা অংশগ্রহণ করছে এবং 6,000 মাইল দূরে গিয়া ইসরায়েলি প্যালেস্টাইনি বাহিনীর যুদ্ধ করেছে। বাংলাদেশের হাতে গোনা আমরা কয়েকটা লোক আছে যারা 2টা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমরা জানি কিভাবে সন্ত্রাস নির্মূল করতে হয়। আমাদের দেখলে অনেক সময় অনেক রাজনৈতিক দল পলাই গেছে। আমি শহীদুল হলের নেতৃত্ব দিয়েছি, আমার দলের যিনি জিএস ছিলেন তার বাড়ি ছিল পাথরঘাটা। মঞ্জুর কাদের আপনার চেনেন, পাথরঘাটা থাকেন, ডিস্ট্রিক্ট জজ ছিলেন। আমরা কিন্তু ঢাকা বিষয়ে রাজনীতি করে দেবো। আমি জাসদ কেন্দ্রীয় করে সাংগঠনিক সংসদ লেবানন শাখা জাসদের সেক্রেটারি ছিলাম। আমি প্যালেস্টাইনি মুক্তি বাহিনীর চেয়ারম্যান ছিলাম। সংগঠন কেমনে করে কয় প্রকার করছি আমি এটা খুব ভালো করে জানি। আমার ফ্যামিলিতে এমপি ছিল, আমি নিজে অ্যাপ্লিকেশন করেছি। সংগঠন কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, কাকে কিভাবে আনতে হয়, এটা আমাদের খুব আলোচনা আছে। আমি আজকে সবাইকে অনুরোধ করবো, এই গোপাল জেলার হত্যাকাণ্ডের বিচার যতক্ষণ না থাকবে, আমাদের এখন রাজপথে আমার ভাই বলেছে যে আমরা ইউনিভার্সিটিটা মানববন্ধন করবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে, আমরা অফিসিয়াল, আমাকে কেরামতারি সাধারণমন্ত্রী শিখেছেন যে ফাইল কপিকে আন্দোলন করতে হবে। এই সংগঠনগুলো পেশা করুক, আমরা ফাইল কপিকে আন্দোলন করবো। আমরা প্রথমে স্মারকলিপি দেবো, সেই স্মারকলিপি কি কার্যকারিতা হয় সেটা দেখে যদি তারা সে বাস্তবায়ন না করে, তখন আমরা রাজপথ দখল করবো। আমরা জানি কিভাবে কি করতে হয়, মানববন্ধন করবো। মানে ইউনুস ভাইকে সাথে দিয়ে আমাদের ওই মেহেদী ভাই আছে, আমাদের যে প্রক্টর ওনার বাড়িও কিন্তু বরিশালে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বেশ কিছু প্রশাসনিক লোক আছে যারা আমাদের সার্বিক সহায়তা করবে। আর দেখেন যে ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, তার নেতৃত্বে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই বরিশাল অঞ্চলের লোক। অতএব আমরা যখন যে সরকার থাকবে সে সরকারের ক্ষমতা আমাদের মধ্যেই থাকবে। আমরা কিন্তু সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই যতক্ষণ পর্যন্ত গোপালজেলের হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হবে ততক্ষণ সবাই আপনারা আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করে। আমার কথা যদি কেউ কষ্ট পাই থাকেন আমাকে আমার দেখবেন, সেই প্রত্যাশা করি। আবার আপনারা সামনে আসবেন সে প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। ছাত্র জনতাই যারা মারা গেছে তাদের জন্য আমরা বেশ নসিব করেন। আমরা যারা আছি তাদের অনেক আত্মীয় স্বজন বা আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের জন্য বেশ নসিব হয়। আর যারা আজকে চিকিৎসাধীন আছে, পা নাই, হাত নাই, চক্ষু পর্যন্ত নাই, তাদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দেয় সকলের। এবং এই গোপাল জেলের ব্যাপারে আমি একটু বলতে চাই যে আসলে তো সে অসুস্থ সবাই থাকতে পারে। আমি দোষটি করে লাভ হবে না, পাওয়া যাবে না। আমিও এমনি জানি, আজকেও শুনলাম বিয়ে সম্পর্কের ব্যাপারে যে বিবাহের ব্যাপারে এবং তার সম্ভব বংশের নাই কেউ, নানান কারণে একটা শিক্ষিত ছেলে, এত ভদ্র ছেলে, এত ভালো ছেলে, ভালো বংশ, তাকে একটু ডাক্তার, একটা সাইকিস্ট বা একটা কোনো কেউ এমন একটা লোক পাথর কাটার আত্মীয় স্বজনের মধ্যে হলো না যে তাকে একটু চিকিৎসা, একটু সামান্য চিকিৎসা করাই হইতো। আর ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছি, তো সেখানে একটা হলে কি হয়, হলে শিক্ষক থাকে, থাকে, প্রভোস্ট থাকে, তাদেরকে কেন দেওয়া হয়? দেওয়া হয়তো এই সমস্ত ছাত্রদেরকে দেখাশোনা করার জন্য। তাদের যা দেখাশোনা করা হলো সেটা তার ছবিটা দেখলে বোঝা যায় প্রথম নাকি মারছে, তারপর খাইতে দেখলাম, খাইতে কেমন হয়েছে সেটাও বললো ভালো, তারপরেও তাকে মারা হইলো। তো আল্লাহ তাকে বেশ নসিব করে। আর এই যে যতগুলো প্রস্তাব, আমার চাইতে অনেক ভালো ভালো প্রস্তাব রাখা হয়েছে। আমি প্রস্তাব গুলা করলে এই সময় নাই, কিছু নাই, তবে তাকে স্মরণ করার জন্য যা করা দরকার সেগুলো যে প্রস্তাব সভাপতি সাহেবকে রিকোয়েস্ট করবো সব প্রস্তাব করে রাখবেন। সব প্রস্তাব তো জানানোযোগ্য হবে না, যেটা দিয়ে তাকে আমরা স্মরণ করতে পারি সেই একটা প্রস্তাব, রাস্তার নাম, এই নাম, ওই নাম, যে নামই হোক। আর একটা প্রশাসন বলেছেন যে বরগুনা একটা ছোট্ট জেলা, 64 নম্বর জেলা, সেখান থেকে যদি একটা স্লোগান আসে এই অরাজকতার জন্য, এই খারাপ কাজের জন্য এবং সেটা জাতির জন্য, তাহলে কিন্তু সেটা একটা আমরা বরগুনা একটা স্মৃতি হয়ে থাকবে বলে, আমি জাতির জন্য স্মৃতি হয়ে থাকবে। আমি এটা একটু সমর্থন করি, সেটা যেভাবেই হোক সেইভাবে যেন হয়ে যায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি লম্বা করবো না, আমি আমার বক্তব্য শেষ করছি। সবার মাধ্যমে আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি দুটি কথা বলে শেষ করব। প্রথম কথা হলো, তোফাজ্জলকে যেভাবে সারা দিনভর পিটিয়ে হত্যা করা হয়েছে, এই দায় প্রক্টর এবং ভিসিকে নিতে হবে।
আজকের হাউস আমরা সিদ্ধান্ত নেব এখানে সারা বাংলার মানুষ যে বিষয়টা দেখেছে, যে বিষয়টা জেনেছে, সারাদিন তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে, তখন ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার, একজন প্রভোস্ট বা একজন প্রক্টর বা ভিসি এদের নলেজে কি যায়নি? অবশ্যই গেছে। তাহলে তারা দায়িত্ব নিল না কেন? এ দায়ভার তাদেরকে নিতে হবে এবং এই মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতে হবে, আমাদের প্রফেসর বলেছেন। আমাদের প্রফেসরের মাধ্যমে আমরা বলতে চাই, দুজন প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে উপস্থিত আছেন, তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং চ্যান্সেলরকেও বলতে চাই যে তারা যেন এই মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসে। এবং সাথে সাথে তোফাজ্জল আমাদের মাঝে আজকে নেই, তোফাজ্জলের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, তোফাজ্জল আমাদের মাঝে শুধুই একটি স্মৃতি মাত্র। তাই তোফাজ্জল আমাদের মাঝে বেঁচে থাকুক, এজন্য আমাদের প্রস্তাব হবে এদেশের বাংলার মানুষের একটা প্রস্তাব, বরিশাল থেকে পাথরঘাটা পর্যন্ত বিশ্ব রুটটি তোফাজ্জলের নামে করা হোক। আমরা কি একমত হতে পারি? তোফাজ্জল আমাদের মাঝে বেঁচে থাকবে। এভাবে তোফাজ্জল মারা গেছে, আমাদের দর্শন বিভাগের স্যার বলেছেন যে মারা গেছে, হয়তো কিছুদিন পর হয়তো বা মনে থাকবে না, কিন্তু তোফাজ্জলের নামে যদি একটি রাস্তা থাকে তাহলে এই শহীদ তোফাজ্জল রাস্তাটি সারা বিশ্বকে নাড়িয়ে দেবে। এভাবে হত্যা শিকার হয়েছিল তোফাজ্জল। তাই আমাদের প্রস্তাব একটি বিশ্ব বরিশাল থেকে পাথরঘাটা পর্যন্ত এটা তোফাজ্জলের নামে করা হোক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দায় এড়াতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অডিটোরিয়াম শহীদ তোফাজ্জলের নামে করা হোক। বাংলাদেশে ঢাকায় রাজধানীতে আজকে আমরা বরগুনাবাসী যারা আছি, আমরা সোচ্চার করে আওয়াজ তুলি তোফাজ্জলের নামে যে কোনো একটা অডিটোরিয়াম অথবা ঢাকার বুকে যে কোনো একটি রাস্তা শহীদ তোফাজ্জল রাস্তা করা হোক। আমি আমার বক্তব্য বাড়াবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড ঘটে, এটা স্বাধীনতার আগে ঘটেছে, স্বাধীনতার পরে ঘটছে, বেশিরভাগ পলিটিক্যাল কারণে ঘটে। আমি লম্বা বক্তব্য বলবো না, সংক্ষেপে দুই একটা প্রস্তাব দেব যে কাজগুলো আমরা করতে পারি। একটা হচ্ছে, আপনারা সবাই এখানে যারা আছেন শিক্ষিত মানুষ, তারপরে সমাজে প্রতিষ্ঠিত মানুষ, আমাদের সমাজটা যে নানাভাবে পচে গিয়েছে নিঃসন্দেহে আপনারা টের পান। আপনি আপনার জেলায়, আপনার শহরে, আপনার গ্রামে, আমার দেশে কয়টা মানুষ পাবেন যে মিথ্যা কথা বলে না? আপনার গ্রামে বের করেন কয়টা মানুষ পাবেন মিথ্যা বলে না? এরকম করে নানা অনাচার আছে। জাতি হিসেবে আমরা যে পচে গিয়েছি, এই পচনেরই শিকার হয়েছে আমাদের তোফাজ্জল। আমরা শিক্ষা দেই, আমরা ক্যাডার বানাই, আমরা ইউনো বানাই, অনেক কিছু বানাই, কিন্তু আমরা মানবিক মানুষ বানাইতে ব্যর্থ হয়েছে। এটা কোনো ইউনিভার্সিটির দোষ না, এটা আমার পরিবারের, আমার সমাজের, আমার প্রাথমিক বিদ্যালয়ের, আমার হাই স্কুলের, এরকম করে সবার এই ব্যর্থতাটা আছে। সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে পলিটিক্যাল লিডারদের এবং সমাজপতিদের। কারণ আমি শিক্ষক হিসাবে অথবা আমার কারিকুলাম যতটা আমার তরুণদের উপরে, শিক্ষার্থীদের উপরে প্রভাব বিস্তার করে, তার চেয়ে পলিটিক্যাল লিডারের প্রভাবটা বেশি বিস্তার করে, সমাজপতির প্রভাবটা বেশি বিস্তার করে। তো সমাজপতি যদি খারাপ হয়, আমার প্রজন্মটা খারাপ হয়ে যায়। রাজনৈতিক লিডার যদি খারাপ হয়, তাহলে আমার প্রজন্মটা খারাপ হয়ে যায়। তো এই বিষয়ে কথা বলছি না, আমি বলছি এটা যে আমরা দুই একটা কাজ করতে পারি। একটা হচ্ছে, তোফাজ্জলের মৃত্যুর পরে মামলা হয়েছে, দুইটা মামলা হয়েছে, ঠিক আছে, কর্তৃপক্ষ মামলা করেছে, মামলা করেছে, বিশ্ববিদ্যালয় মামলা করেছে। আমরা কি করতে পারি? একটি হচ্ছে, আমরা আমাদের বিসি মহোদয়কে বরগুনাবাসী একটা স্মারকলিপি দিতে পারি যে যেহেতু আপনার বিশ্ববিদ্যালয়ে আমার তোফাজ্জল মারা গিয়েছে, অতএব আপনি এটাকে, এই মামলাটিকে দ্রুত আইনে বিচার করার উদ্যোগ নিন। এই একটা প্রেশার আমরা তাকে দিতে পারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই স্পিরিট ট্রায়াল অ্যাক্ট 2002 যেটি আছে, এটির আন্ডারে এই বিচারটি উনি করবেন, ওনাকে আমরা স্মারকলিপি দিতে পারি। একটি। দ্বিতীয় হচ্ছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সেটা হতে পারে অপরাজয় বাংলার পাদদেশে অথবা কার্জন হলে, যে জায়গাটাতে তোফাজ্জল মারা গিয়েছে, সেখানে আমরা বরগুনাবাসীর ব্যানারে যে সহিংসতার বিপক্ষে
অথবা তোফাজ্জলের পক্ষে আমরা বরগুনাবাসী এই একটা ব্যানার দিয়ে আমরা মানববন্ধন করতে পারি। একইভাবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বরগুনাবাসীর পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি দিতে পারি। আমাদের স্মারকলিপির উদ্দেশ্যটা কিন্তু এইটা নয় যে তোফাজ্জলের বিচার। আমাদের স্মারকলিপির উদ্দেশ্যটা হচ্ছে তোফাজ্জলের মামলাটাকে দ্রুত বিচার, আইনে বিচার, তাকে এই স্পিরিট ট্রায়াল অ্যাক্ট 2002 এর আন্ডারে বিচারটা করতে হবে। এমনিতে যদি নরমালি যদি মামলাটা চলতে থাকে, মামলাটা চলতে থাকলে এর বিচার হতে 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 একসময় এই আসামিরা খালাস পেয়ে যাবে, মানুষও ভুলে যাবে। একটা হচ্ছে মামলাটাকে দ্রুত বিচার আইনে নেওয়া, এই একটা দাবি। আরেকটা হচ্ছে বাংলাদেশের মানুষকে জানিয়ে দেয়া যে বরগুনাবাসী ঢাকাতে আছে, এরকম মৃত্যু হলে বা কেউ অসুবিধায় পড়লে তারা তাদের পাশে থাকবে, এবং এই অপমৃত্যুগুলো যাতে না ঘটে এরকম একটা মেসেজও যেন বরগুনাবাসী দিতে সক্ষম হয়। এটা যদি আমরা করতে পারি এবং এটাকে যদি আমরা সামাজিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে পারি, আজকের বরগুনা এখানে উপস্থিত আছেন আমাদের এই বরগুনার কৃতি সন্তান, আমাদের অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ইউনুস স্যার, এবং বরগুনার আসলে যেহেতু আমি আপনাদের এই বরগুনা সমিতির কোনো প্রোগ্রামে পর্যন্ত আমি আসিনি, এই জন্য সবাইকে আমি চিনি না। আর আমি ক্লাস 5 থেকে ঢাকাতে, সুতরাং সবাইকে চেনার কথাও না আমার। এই জন্য ধীরে ধীরে ইনশাআল্লাহ সবার সাথে পরিচিত হবে। এই জন্য বাই নেমে সবাইকে আমি উল্লেখ করতে পারছি না। আপনারা আমার এই দুর্বলতা এবং আমার এই অক্ষমতাটাকে ক্ষমা করবেন। আমি সবাইকে একে একে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা আজকে এখানে বরগুনাবাসী একত্রিত হয়েছি একটা অসহায় এতিম এবং সংসার হারা, পরিবার হারা একটা সন্তান, যাকে আমি লজ্জিত প্রথমেতে যে আমার যে প্রতিষ্ঠান যেখানে আমি পড়াশোনা করেছি, যেখানে আমি বর্তমানে কর্মরত আছি, সেখানে তাকে নৃশংসভাবে ছাত্রদের দ্বারা তিনি হত্যা হয়েছেন। এর চেয়ে বড় লজ্জার আমার কাছে কিছু নেই। আমি এই জন্য প্রথমেই আপনাদের সবার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আসলে যেদিন এই ঘটনাটা ঘটে আমরা জেনেছিলাম যে সেখানে হল প্রশাসন, আমিও একটা হলের দায়িত্বে আছি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আমি সিনিয়র আবাসিক শিক্ষক। সেখানে এই যে আমাদের এত বড় একটা আন্দোলন হয়ে গেল, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে আপনারা যদি জিয়া হলে যান তাহলে গিয়ে শুনবেন যে মেহেদী স্যার সেখানে কিভাবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল যে হলে একটা মারামারির ঘটনা ঘটেনি, একটা রুম ভাঙচুরের ঘটনা ঘটেনি, একটা রুমে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। কতটা শক্তভাবে, কতটা দক্ষতার সাথে এবং কতটা টেকনিক্যালি এই আন্দোলনকে হ্যান্ডেল করতে পারলে ছাত্রলীগ যেখানে মানে আসন ধরে বসেছিল, সেখানে একটা ছাত্রলীগের ছাত্রও আহত হয়নি আর একটা আন্দোলনের ছাত্র আহত হয়নি। সেই কাজটা আমরা করতে পেরেছি, একদম শান্তিপূর্ণভাবে হলটাকে আমরা সেভ করতে পেরেছি। সেইটা যে পরিবেশ, আমরা সেটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি। কিন্তু দুঃখ লাগে যখন শুনলাম যে এই আন্দোলনের পর যখন আসলে পরিস্থিতি একদম শান্ত, এই সময় কিভাবে একটা হলে কয়েক ঘন্টা ধরে একটা ছেলেকে মারছে, খাওয়াচ্ছে, আবার মারছে, আবার খাওয়াচ্ছে, 15-16 জন ধরে তাকে কন্টিনিউয়াসলি মেরে যাচ্ছে। হল প্রশাসন ঘুমাচ্ছিলেন তখন, হল প্রশাসন তারা নাকি গেছে, কিন্তু ছাত্রদেরকে তারা সেই কাজ থেকে নিবৃত্ত করতে পারেনি। এটা তো একটা লজ্জার বিষয়। আমি আমার হলে এই ঘটনার 3-4 দিন আগে বিশ্ববিদ্যালয় শাখার একজন গুরুত্বপূর্ণ ছাত্রলীগের একজন কমিটির একজন সদস্য, সম্পাদক, সে আমার হলে ঢোকার পরে তাকেও 1-1.5 ঘন্টা আটকিয়ে রাখা হয়েছিল, কিন্তু তার উপরে কোন রকমের মানে এটা, ওখানে তো তাকে মেরে ফেলার কথা। ছাত্রলীগের এখন যদি কর্মীদের মেরে ফেলে, নেতাদের তো অস্তিত্বই থাকার কথা নেই। আপনারা দেখবেন ওইটা 2-3 দিন আগে পেপারে আপনারা দেখবেন যে আমরা জিয়া হলে এরকম একজন ছাত্রলীগের একজন নেতাকে
তাকে আমরা ওখান থেকে সেভ করে বের করে দিয়েছি, তাকে আমরা ওখানে হত্যায় কোনো দুর্ঘটনা ঘটতে দেইনি। তাহলে ওই হলে কেন এই ঘটনাটা ঘটলো? একটা মোবাইল চুরির অভিযোগে বা সন্দেহের বশে আপনি একটা মানুষকে হত্যা করে ফেলবেন, আর হল প্রশাসন তো ভাবে, আমি তো হলে আমি আমার হলে এরকম ঘটনা ঘটে আমি গিয়ে বলতাম যে বাবা একটা মোবাইল তো, ওই মোবাইলটা আমি কিনে দেবো, আমি এটা জিম্মা নিচ্ছি, কিন্তু লোকটাকে বেরো না, আমি এই দায়িত্ব নিয়ে ওকে বের করে দিতাম। কিন্তু সেখানে কি একটা লোক এরকম আমাদের সহকর্মীদের মধ্যে ছিল না? এটা আমারও প্রশ্ন। তো এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে যারা অসুস্থ সবাইকে তুমি শিফা দান করো। রব্বুল আলামিন আল্লাহ বরিশাল সমিতির সম্মানিত আল্লাহ বরগুনা সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের মাগফিরাতের জন্য যারা দোয়ার আয়োজন করেছেন আল্লাহ এই সংগঠনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা দায়িত্বশীল আছেন তাদেরকে তুমি সব ধরনের ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আল্লাহ ছাত্র আন্দোলনে আল্লাহ শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের মাকাম তুমি বানায় দাও, জান্নাতের আলা মাকাম তুমি নসিব করে দাও। আল্লাহ মানসিক বর্ষবহীন আল্লাহ তোফাজ্জলকে যারা আল্লাহ গণপিটুনি দিয়ে শাহাদাত বরণ করিয়েছে তাদের সকলকে আল্লাহ উপযুক্ত শাস্তির আওতায় তুমি এনে দাও।